আমার জন্মদিনে যে আমি এমন একটা জায়গায় যেতে চাইবো আমার বড় ছেলে তা ভাবতেও পারে নাই। সেদিন ছিল আমার জন্মদিন। সকালবেলা করে পূজা দিতে বসছি, হঠাৎ করে আমার মনে পড়ে গেল শ্মশানে আজ মায়ের পূজা আছে। আমার বড় ছেলেকে ডেকে বললাম, চলো বাবা আমরা শ্মশানে যাই, আজকে মায়ের পূজা ওইখানে। ছেলে বলো ঠিক আছে মা চলো যাই। দুই ছেলেকে সঙ্গে নিয়ে আসলাম শ্মশানে মায়ের পূজা দিতে। আমি তো জানতাম বেলা 1টার সময় পূজা শুরু হবে, কিন্তু এখানে আমি আসছি বেলা 3টার সময়, তখনও পূজা শুরু হয়নি। পূজা সব কিছু গোছানো শেষ, পূজায় বসবে। আমি এর আগেও কয়েকবার আসছি শ্মশানে মায়ের পূজার সময়। এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আসলে ওই দিন তো আমার জন্মদিন ছিল, আর ওই দিন আমার ঘরে বিপত্তারিণী মায়ের পূজাও ছিল। তো আমি উপবাসী ছিলাম, ঘরে সকালবেলা পূজা দিলাম। তারপরে ভাবলাম যে যেহেতু উপবাস আছি আর ওইখানে আজকে মায়ের পূজাও আছে, আমারও জীবনের আজকে বিশেষ একটা দিন, আমার দুই ছেলেকে নিয়ে ওইখানে যাই, ওদের জন্য মঙ্গল কামনা করে মায়ের কাছে পূজা দিয়ে আসি। ছোট ছেলে আসতে চাইতেছিল না, তারপরে ওকে জোর করেই নিয়ে আসলাম। কিন্তু এখানে ওকে জোর করে নিয়ে আসার পরে আমার মনে মনে ভয় লাগতেছিল যে আমার ছেলে ভয় পায় নাকি, ও কখনোই তেমন দেখে নাই, আমিও কখনোই এইভাবে সামনে থেকে এমন দেখি নাই। তো এইবার শ্মশানে এসে প্রথম আমি এই যে দেখলাম। আর এখানে এসে আমার আসলে মনটা অনেক খারাপ লাগে একটা কথা চিন্তা করে, আজকে যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, গতকাল তো সে আমারই মতো একজন ছিল, একদিন আমিও ঠিক এমনই হব। আজকে সে যেরকম আছে, আসলে আমাদের সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে, আর জীবন নিয়ে আমাদের অনেক অভিযোগও আছে। একমাত্র শ্মশানে গেলে কিছু সময় থাকলে জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না। আজকে যে মানুষটা পৃথিবী থেকে চিরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই মানুষটার মনেও তো একদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, রাগ ছিল, অভিমান ছিল, সব কিছু শেষ। এখানেই সব শেষ। একদিন আমিও যখন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার সঙ্গে আমার জীবনের দুঃখ কষ্ট রাগ অভিমান যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। কোনো একটা কারণে আমার মনটা ওই দিন এমনিতেই খুব খারাপ ছিল, আর শ্মশানে যাবার পরে এমন দৃশ্য দেখার পরে আমার মনটা আরও অনেক খারাপ হয়ে যায়। যতক্ষণ ছিলাম মনটা যে কি খারাপ লাগছে বলে বোঝানোর মতো না। তো পূজা শুরু হয়েছে, পূজা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় এখানে ছিলাম, কিন্তু পূজা শেষ হইতে হইতে রাত হয়ে যাবে। আমার ছোট ছেলে টিচার আসবে, বড় ছেলেরও কাজ আছে, ওরা থাকতে পারবে না, আর ওদেরকে ছেড়ে দিলে আমি আবার একা কার সঙ্গে আসব। তো যার কারণে আর আমি পূজা শেষ করে আসতে পারলাম না এখানে। আর আমরা তো মায়েরা যেখানে যে মন্দিরেই যাই না কেন, আগে সন্তানদের জন্য মঙ্গল কামনা করি, নিজের স্বামী সন্তান ভালো থাকলে আমরা ভালো থাকি। আমার জীবনের বিশেষ দিনে মায়ের কাছে পূজা দিতে গিয়ে নিজের জন্য কিন্তু কিছু চাইলাম না, স্বামী সন্তান সংসার মা বাবা ভাই বোন সবার জন্য মঙ্গল কামনা করলাম। আসলে এরা সবাই ভালো থাকলে আমি ভালো থাকি। আমার একদমই এখান থেকে পূজার সময় চলে আসতে মন চাইতেছিল না, খুব মন চাইতেছিল পূজাটা শেষ করে তারপরে আসি, কিন্তু রাত হয়ে যাবে, রাতের বেলা আমি ওইখান থেকে কার সাথে আসবো একা একা। যার কারণে ছেলেদেরকে আর ছেড়ে দিলাম না, ওদের সঙ্গে প্রসাদ খেয়ে তারপর চলে আসলাম। আমার বড় ছেলে আর ছোট ছেলে, আর সাথে ছিল আমার বড় ছেলের এক বন্ধু। তো তিনজনে মিলে প্রসাদ খেয়ে চলে আসলাম। আর এই যে আমার ছোট খোকা, যাবার সময় আমার সঙ্গে রিক্সায় ছিল আমার বড় খোকা, আর আসার সময় ছিল ছোট খোকা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।